This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি নিউজ টপ 9। আর নিউজ টপ 9 মানে আপনারা জানেন এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ দুটো ব্রেকিং নিউজ আপনাদেরকে দেখাবো বিগ ওয়ালে। এই মুহূর্তে যে দুটো বড় খবরে নজর, ফার্স্ট ব্রেকিং নিউজ এই মুহূর্তে সেদিকে নজর রাখা যাক। বিজেপি প্রার্থী রেখা পাত্রের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ এমনই খবর আসছে। হিঙ্গলগঞ্জের কালীতলা বাজারের ঘটনায় রীতিমতো উত্তেজনা। আসবো এই খবরে ডিটেলস আপডেট আপনাদেরকে দেবো। তার পাশাপাশি সেকেন্ড ব্রেকিং নিউজ সেদিকেও নজর রাখা যাক। এই মুহূর্তে সেকেন্ড ব্রেকিং নিউজ, সংঘাত তুঙ্গে। শিক্ষাবিদদের সঙ্গে দেখাই করলেন না রাজ্যপাল। আপনাদেরকে জানিয়ে রাখি, শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করলেন রাজভবনের আধিকারিক, এমনটাই জানতে পারা যাচ্ছে। এই খবরেও আসবো, ডিটেলস আপডেট আপনাদেরকে দেবো। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে একদম প্রথম যে খবর দিয়ে শুরু করলাম আজকের বুলেটিন, অর্থাৎ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। হিঙ্গলগঞ্জের কালীতলা বাজারের ঘটনা, প্রচার সভা করতে গিয়েছিলেন রেখা পাত্র। সেখান থেকে কি অভিযোগ আসছে, কেন প্রচারে বাধা দেওয়া হলো, কারা বাধা দিলেন, কি হলো, সমস্তটা জানবো। অর্ণব ব্রহ্ম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, দেখো তনিষ্ঠা, তোমাকে প্রথমেই বলে রাখবো যে নির্বাচন কিন্তু যত এগিয়ে আসছে ততই কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে এই উত্তর চব্বিশ পরগনা এবং সন্দেশখালী। তুমি তো জানো এখানে ইতিমধ্যে কিন্তু হটস্পট জোন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিজেপির যে রেখা পাত্র, যিনি এই সন্দেশখালী আন্দোলনের অন্যতম কিন্তু মুখ, তিনি কিন্তু আজকে প্রচার করছিলেন কালীতলা বাজারে। ঠিক সেই সময় কিন্তু তৃণমূলের এই কালীতলা অঞ্চলের তৃণমূলের প্রধান, তিনি কিন্তু হঠাৎই মঞ্চে উঠে কিন্তু সেখানে তৃণমূলের বিজেপির রেখা পাত্রে তাদের এই অনুষ্ঠানকে বানচাল করে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, এবং তার পরবর্তীতে কিন্তু রীতিমতন কিন্তু ওই এলাকায় কিন্তু শোরগোল পড়ে যায়। এবং সব থেকে বড় জিনিস যে রেখা পাত্র টিভি 9 বাংলাকে যেটা জানাচ্ছে যে আমরা প্রত্যেকটা সময় এতটা মানুষের বিভিন্ন সময় মানুষের পাশে চলে যাচ্ছি, যার জন্য তৃণমূল কংগ্রেস কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারছে না। সেই জায়গায় হিংসার জন্যই কিন্তু এই ধরনের ঘটনাগুলো অভিযোগ। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু স্বীকার করা যায়, বসিরহাট টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ঘোষ তিনি কিন্তু বলেছেন যে এটা সর্বৈব মিথ্যে, বিজেপি কিন্তু মাটির পায়ের তলায় মাটি নেই, সেই জন্য কিন্তু এই ধরনের। বেশ, ধন্যবাদ। কিচ্ছু করতে পারবে না, এ তো সামান্য। বড় বড় শেখ শাহজাহানের মতো মানুষেরা আজকের গোড়াদের পেছনে, তো এরা কোথাকার কোন ছাড়ে ছোটোখাটো মানুষ, এসব কিছুই হবে না। সামান্য ভয় দেখাচ্ছে, যেহেতু ভয় পেয়ে গেছে ওই জন্য সেই নিজেদের ভয়টা চেপে রাখতে না পেরে সাধারণ মানুষের উপরে প্রয়োগ করছে। আর একটা দুর্নীতি কাজ কারবার দেখছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হচ্ছে, সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে আছি। আশা করছি স্বেচ্ছাচার শীঘ্র মিটবে, না মিটলে আমার ধারণা 4 তারিখ 4 জুন এমনি ইন্ডিয়া জোট জিততে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং সেখানে নির্ণায়ক ভূমিকা হবে নতুন সরকারের। তখন এই উচ্চশিক্ষায় যারা এই তুগলকি কাজ কারবার চালাচ্ছে, তখন আমরা সরকারগতভাবেই বুঝে নেব। এদিকে ভোট বঙ্গে শুভেন্দুর মুখে ফের হুঁশিয়ারি। আগামী সপ্তাহের শুরুতে বোম ফাটবে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। ভোটের মুখে সময় বেঁধে রতুয়ার সভায় শাসক দলকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। আগামী সপ্তাহ শুরু হতে চলেছে, আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে। অপেক্ষা করতে থাকুন, এই চোর তৃণমূলকে তাড়াতে হবে। পরে অবশ্য রাজনৈতিক বোমা ফাটানোর কথাই খোলসা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শিক্ষা দুর্নীতি মামলায় আগামী সপ্তাহে রায় ঘোষণা হতে চলেছে। রায় সেটা কি বোম ফাটতে পারে? না না, আমি কোর্ট নিয়ে কিছু বলবো না। আমি তো রাজনৈতিক বিস্ফোরণ বলছি। কাকুর গলা কাকুর মিলে গেছে, ওটা তো ভাইপো বিপদে পড়বে। আর দ্বিতীয়ত আমি সেদিনও বলেছি, আমি তো রাজনৈতিক বিস্ফোরণের কথা বলেছি, অন্য কথা তো বলিনি। বুঝে নেন সব। এদিকে সবে মাত্র প্রথম দফার ভোট মিটেছে আর এখন থেকে ভবিষ্যৎবাণী শুরু হয়ে গিয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ফল ৩-০ হতে চলেছে তৃণমূলের পক্ষে। বাংলা বিরোধীদের ঘরে ঢুকে মানুষ সার্জিক্যাল স্ট্রাইক করেছে। ইটাহারে রোড শো থেকে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার মহিলাদের ঢল নেমেছে রাস্তায়। মায়েরা রাস্তায় নেমে রুখে দাঁড়িয়েছে। লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধের রাস্তা গড়ে তুলেছে। গতকাল 3টে লোকসভা নির্বাচনে ভোট হয়েছে। বিজেপি ভোকাটটা ৩-০ হতে চলেছে তৃণমূলের পক্ষে। আমি আপনাদের বলছি, মোদিজি 2019 সালে বলেছিল না সার্জিক্যাল স্ট্রাইক। কালকে বাংলা বিরোধীদের বিরুদ্ধে, বাংলা বিরোধীদের ঘরে ঢুকে কুচবিহারের মানুষ আর জলপাইগুড়ির মানুষ আর আলিপুরদুয়ারের মানুষ সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। আগামী 26 তারিখ ইটাহার আর বালুরঘাট সার্জিক্যাল স্ট্রাইক করবে তো? করবেন তো? পরে খবরে আসি। প্রার্থীদের প্রচারে স্কুল পড়ুয়াদের নিয়ে মিছিল করার অভিযোগ উঠেছিল আগে। এবার 100 দিনের কর্মীদের প্রচারের কাজে লাগানোর অভিযোগ উঠল তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আর শুধু বিরোধীই নয়, প্রচারের ধরন নিয়ে প্রশ্ন উঠল তাঁর দলেও। এর মধ্যে সুদীপের অস্বস্তি আরও খানিকটা বাড়িয়ে দিলেন তাঁরই এলাকার তৃণমূল কাউন্সিলর মোনালিসা। আমাদের এখানে 8 নম্বরে সুদীপ বন্দ্যোপাধ্যায় আসছেন। কলকাতা উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে পুরকর্মীদের ব্যবহারের অভিযোগ উঠল। ভিডিও প্রকাশ করে বিজেপির অভিযোগ, স্বাস্থ্য বিভাগের 100 দিনের কর্মীদের বাড়ি বাড়ি প্রচারের কাজে লাগানো হচ্ছে। কালকে আমাদের এখানে 8 নম্বরে সুদীপ বন্দ্যোপাধ্যায় আসছেন। আপনারা এখানে আসবেন, ওনাকে একটু সম্মান দেবেন। এই যে আমাদের এখান থেকেই যাবে, বগলা শুরু হবে সন্ধ্যাবেলা। হ্যাঁ না, আপনারা আছেন সেটা আমরা জানি না, তার সত্ত্বেও বলে দিলাম। জানবেন না, সন্ধ্যাবেলা এদিক দিয়েই বাস হবে। হ্যাঁ কালকে আপনারা দেখছেন তো, ভিডিও তো আর মিথ্যে কথা বলে না, মানুষের মুখ পরিষ্কার আছে। হ্যাঁ, এটা অত্যন্ত লজ্জার। লোক নেই, সরকার যদি কাজ করে থাকতো তাহলে কি 100 দিনের কর্মীকে বাড়িতে পাঠিয়ে বলতে হয় যে সুদীপদা আসবে, আপনারা রাস্তায় দাঁড়িয়ে হাত জোড় করে দাঁড়িয়ে থাকবেন? বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে বিজেপি। স্বাস্থ্যের মতো জরুরি পরিষেবা বন্ধ করে কেন প্রচারে? প্রশ্ন তুলে সরব অন্য বিরোধী দলও। আজই 100 দিনের কাজের শ্রমিককে তৃণমূল কাজের জন্য ব্যবহার করছে বেঠিকভাবে। কেন না সুদীপবাবু আসবেন, ওদের ফুল ছেটাতে হবে। নির্বাচন কমিশন এক্ষুনি অ্যাকশন নেওয়া উচিত। শুধু বিরোধীরাই নয়, পুরকর্মীদের প্রচারে নামানো নিয়ে বিস্ফোরক কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। ভিডিও দেখে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। ডিউটি আওয়ার্সের মধ্যে কোনো কর্মী রাজনৈতিক প্রচারে অংশ নিতে পারে না। ফলে আমি এটা, আমাকে আপনারা ভিডিওটা দিয়েছেন, আমি দেখেছি। আমি ইতিমধ্যেই চিফ মিনিস্টার হেলথ অফিসারকে বলবো যে এটা নিয়ে তদন্ত করে দেখতে, এবং যারা এই কাজটি করেছেন তারা নিশ্চয়ই শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত হবেন। এরই মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি আরও কিছুটা বাড়িয়ে দেন কলকাতা পুরসভার 49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। তাকে বাদ দিয়ে তাঁরই ওয়ার্ডে ভোটের কাজকর্ম পরিচালনা করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরা। এই অভিযোগে অনশনে বসেছিলেন মোনালিসা। শনিবার বারবেলায় তার অবস্থান মঞ্চে হাজির হন কুণাল ঘোষ। কুণালের হাত থেকে ওআরএসের জল খেয়ে প্রায় 100 ঘন্টা পরে অনশন প্রত্যাহার করেন মোনালিসা। অনশন মঞ্চ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে মোনালিসার কথা বলিয়ে দেন কুণাল। কথাবার্তার মাঝেই দলীয় কাউন্সিলরকে ভোটের দায়িত্বও দেন সুদীপ। আসলে ইলেকশন যতদিন হচ্ছে ততদিন এইটা বলতে পারেন হাঙ্গার স্ট্রাইকটা ওঠাচ্ছি, কিন্তু যে মুদ্রাগুলোকে নিয়ে আমরা ইস্যুটা উঠিয়েছিলাম তার জন্য এই মঞ্চ যথারীতি যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় 49 নম্বর ওয়ার্ডের ইলেকশন স্টিয়ারিং কমিটির চেয়ারপারসন মোনালিসাকেই করছেন। আর আরেকটি পার্টি অফিসের যে কথা রয়েছে, যে আরেকটি পার্টি অফিস
মোনালিসার যেটা অভিযোগ ওটা মোনালিসাও ব্যবহার করতে পারবে, আর ভোটের পর ওই পার্টি অফিস বন্ধ করে দেওয়া হবে। লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার আগে সুদীপের অস্বস্তি বাড়িয়েছিলেন তাপস রায়। দল ছাড়ার পর তাঁকেই উত্তর কলকাতায় প্রার্থী করে বিজেপি। সেই কাঁটা সরলেও ভোটের মুখে একেবারেই নির্ঝঞ্ঝাট থাকতে পারছেন না সুদীপ বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গেরুয়া খারাপ কি? ইলেকশন চলাকালীন এটা না না, গেরুয়াতে ওনার এত রাগ কেন? হিন্দুদের দাঙ্গাবাজ বলেন কেন? উনি তো বড় দাঙ্গাবাজ। আজকে একটা জালি হিন্দু, মুসলমানদের চাকরি দেননি, শিক্ষা দেননি, পরিযায়ী শ্রমিক হিসেবে বেশিরভাগ মুসলিম বাইরে বিজেপি রাজ্যে কাজ করে। লাশ এলে ববি হাকিমকে আর সাবিনা ইয়াসমিনকে পাঠায় 2 লাখ করে টাকা দিয়ে। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনার তদন্তভার কার্যত হাতে এসেছে সিবিআইয়ের, এবং সেই কারণেই সিবিআইয়ের তরফ থেকে একটি মেল আইডি ক্রিয়েট করা হয়েছিল, যেখানে সন্দেশখালী এলাকার মানুষজনের যে যে অভিযোগ, সেই অভিযোগ তারা মেল মারফত সিবিআইকে জানাতে পারবেন। এবং সেই মেলের সংখ্যা আনুমানিক 100টির কাছাকাছি মেল ইতিমধ্যে এসে পৌঁছেছে সিবিআইয়ের কাছে, এমনটা খবর পাওয়া যাচ্ছে সিবিআই সূত্রে। এবং সেই মেলগুলির সারবত্তা এবং অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে নেজাট থানার সুন্দরীখালী গ্রাম আগরহাটি সরবেরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, এবং সেই গ্রামের মহন্ত সর্দার, ষাটূর্ধ্ব মহন্ত সর্দার, তার বাড়িতে সিবিআইয়ের আধিকারিক দল, এবং মূলত যে অভিযোগ যে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর, যিনি আজ থেকে 1.5 বছর আগে এই মহন্ত সর্দারের জমি দখল করেছিলেন, এবং সেই জমি দখলের অভিযোগের বিস্তারিত তথ্য জানতে এবং অভিযোগ লিপিবদ্ধ করতে এই নেজাট থানার অন্তর্গত সুন্দরখালী গ্রামে সিবিআইয়ের কর্তারা নিরাপত্তার কথা মাথায় রেখে প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনীও কিন্তু মোতায়েন করা হয়েছে এই তল্লাশি অভিযান বা জিজ্ঞাসাবাদ পর্বে। সব মিলিয়ে নির্বাচনের সময়েও কিন্তু সন্দেশখালীর ঘটনা নিয়ে অতি সক্রিয় বা তৎপর কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা অর্থাৎ সিবিআই। ক্যামেরায় দীপঙ্কর জানার সাথে অরিত্র ঘোষ, TV9 বাংলা, নেজাট। ভোটের বাজারেও শহরে বিরাট জ্বর। রবিবার মাঠে নামবেন রান বেশির। KKR RCB লড়াই ঘিরে উন্মাদনা তুঙ্গে, টিকিটের জন্য হাহাকার। শহরে বিরাট উন্মাদনা। IPL-এ ফ্লেভার এবার যোগ হয়েছে নতুন মাত্রা, কারণ রবিবার দিন ইডেন গার্ডেন্সে খেলবেন বিরাট কোহলি। আর বিরাট ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এই ম্যাচের জন্য। টিকিটের হাহাকার, ইতিমধ্যেই সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। লোকের মধ্যে তবু টিকিটের চাহিদা রয়েছে বিপুলভাবে। KKR ইতিমধ্যেই IPL-এর দুরন্ত ফর্মে রয়েছে, যদিও রাজস্থানের কাছে হারের পরে কামব্যাক করতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে বিরাট কোহলির RCB 7টার মধ্যে 6টা ম্যাচই তারা হেরে গিয়েছে, বাকি সবকটা ম্যাচই এখন RCBর কাছে ডু অর ডাই। বিরাট কোহলির শিবির অবশ্য আত্মবিশ্বাসী, তবে দর্শকরা মুখিয়ে আছেন বিরাট কোহলির ব্যাটিং দেখার জন্য এবং ক্রিকেটের নন্দনকাননে কিং কোহলিকে একবার দেখার জন্য। ক্যামেরায় সুদীপের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা। তীব্র তাপপ্রবাহে জ্বলছে বাংলা। 45 ডিগ্রি পার করে ফেলল পানাগড়ের তাপমাত্রা। কলকাতার কাছে দমদমেও 42 ডিগ্রির গরম। পরপর 2 দিন 40 ডিগ্রির ঘরে আলিপুরের তাপমাত্রা। রবিবার দক্ষিণের 6 জেলায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা। কলকাতা সহ বাকি 9 জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কতা। সোমমঙ্গলে তাপমাত্রা সামান্য কমতেও পারে, তাতে অস্বস্তি থেকে ছাড় পাওয়ার আশা কম বলেই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে, কারণ সোমমঙ্গলে দক্ষিণে মাত্র 3 জেলায় বৃষ্টির পূর্বাভাস।
পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে বলে খবর। যদিও যে আপডেট আসছে আপনাদেরকে জানিয়ে রাখি, দক্ষিণবঙ্গ শুকনো থাকার সম্ভাবনাই বেশি বলে খবর। তাই বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে।